ভারতীয় জলসীমায় ঢুকে হামলা, বাংলাদেশ নৌসেনার হামলা। সীমায় ঢুকে ভারতের মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা। 2025 সালের 16 ডিসেম্বর যখন পুরো বাংলাদেশ মেতে আছে বিজয় উল্লাসে, ঠিক তখন ওই সীমান্তের ওপার থেকে ধেয়ে এলো এক অদ্ভুত আর উস্কানিমূলক অভিযোগ। ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হঠাৎ দাবানলের মতো ছড়িয়ে পড়ল এক খবর। বাংলাদেশ নৌবাহিনী নাকি ভারতীয় জলসীমায় ঢুকে অতর্কিত হামলা চালিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবিয়ে দিয়েছে। দিল্লি থেকে পশ্চিমবঙ্গ সর্বত্র একই সুর। দাবি করা হচ্ছে অন্ধকারের সুযোগ নিয়ে বাংলাদেশ নৌবাহিনী সন্ত্রাসী কায়দায় এই হামলা চালিয়েছে। কিন্তু সত্যি কি 16 ডিসেম্বরের দিনে বাংলাদেশ এমন কিছু করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র? আজ আমরা বিশ্লেষণ করব এই সাজানো গল্পের প্রতিটি পরত। ঘটনা সূত্রপাত 13 ডিসেম্বর। পশ্চিমবঙ্গে কাকদ্বীপ থেকে FB পারমিতা 10 নামের একটি ট্রলার 16 জন জেলে নিয়ে সাগরে যায়। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী 14 ডিসেম্বর ভোররাতে যখন তারা মাছ ধরছিল, তখন বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ আলো নিভিয়ে তাদের ট্রলারে সজোরে ধাক্কা মারে। 5 জন জেলে নিখোঁজ হন, বাকি 11 জনকে অন্য একটি ট্রলার উদ্ধার করে। ভারতীয় বিশ্লেষকরা একধাপ এগিয়ে বলছেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত আক্রমণ। এমনকি কেউ কেউ উস্কানি দিচ্ছেন যে ভারতীয় কোস্টগার্ডের উচিত বাংলাদেশি জাহাজ দেখা মাত্রই তা ডুবিয়ে দেওয়া। কিন্তু এই বিশাল অভিযোগের সপক্ষে তারা কি কোনো প্রমাণ দিতে পেরেছে? উত্তর হলো না। পুরো বিষয়টি দাঁড়িয়ে আছে কেবল কয়েকজন আতঙ্কিত জেলের মৌখিক বয়ানের উপর। এবার দেখা যাক বাস্তব চিত্র কি বলছে। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR অত্যন্ত পরিষ্কারভাবে এই অপপ্রচারের মুখোশ খুলে দিয়েছে। নেভিগেশনাল ডাটা এবং রাডার রিপোর্ট অনুযায়ী যখন ওই ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে, তখন বাংলাদেশ নৌবাহিনীর নিকটতম জাহাজটি দুর্ঘটনাস্থল থেকে 12 মাইলেরও বেশি দূরে ছিল। সমুদ্রবিজ্ঞানের সামান্যতম জ্ঞান যারা রাখেন তারা জানেন 12 মাইল দূর থেকে কোনো জাহাজ এসে ধাক্কা দিয়ে আবার চোখের পলকে অদৃশ্য হয়ে যাওয়া অসম্ভব। বাংলাদেশ নৌবাহিনী তার নিজস্ব জলসীমার মধ্যে নিয়মিত টহলে ছিল, অর্থাৎ ভারতীয় ট্রলারটি যেখানে দুর্ঘটনার শিকার হয়েছে সেখানে বাংলাদেশি কোনো জাহাজের উপস্থিতি ছিল না। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এই দুর্ঘটনার খবর বাংলাদেশ নৌবাহিনী প্রথম জানতে পারে স্বয়ং ভারতের কাছ থেকেই। 15 ডিসেম্বর বিকেল 3:15টায় ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার ঢাকাকে একটি ইমেল পাঠায়। সেখানে তারা জানায় যে তাদের একটি ট্রলার ডুবে গেছে এবং তারা নিখোঁজ 5 জন জেলেকে উদ্ধারে বাংলাদেশের সহায়তা চায়। এখানেই প্রশ্ন জাগে, বাংলাদেশ যদি হামলাকারী হতো তবে ভারত কেন বাংলাদেশের কাছে সাহায্যের আবেদন করলো? ভারত কি জানতো না তাদের উপর কে হামলা করেছে? আসল সত্য এটাই যে এটি ছিল একটি সাধারণ দুর্ঘটনা বা যান্ত্রিক ত্রুটি, আর বাংলাদেশ নৌবাহিনী মানবিকতার পরিচয় দিয়ে খবর পাওয়া মাত্রই নিজেদের জাহাজ পাঠায় উদ্ধার অভিযানে অংশ নিতে। অথচ সেই মানবিকতাকে ভারত প্রচার করছে সন্ত্রাসবাদ হিসেবে। ভারতের এই অপপ্রচারের টাইমিংটা লক্ষ্য করুন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কের যে টানাপোড়া চলছে, সেখানে বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে আগ্রাসী হিসেবে দেখানোর এটি একটি পরিকল্পিত চেষ্টা। ভারতীয় মিডিয়া দাবি করছে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা খারাপ, তাই জনগণের নজর ঘোরাতে সরকার ভারতের সাথে সংঘাত তৈরি করছে। অথচ বাস্তবতা হলো, ভারত বারবার সীমান্ত হত্যা এবং জলসীমা লঙ্ঘনের মাধ্যমে উত্তেজনা জিয়ে রাখছে। ইলিশের লোভে বা অন্য কোনো কারণে ভারতীয় জেলেরা প্রায়ই GPS অমান্য করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। অতীতে এমন অনুপ্রবেশকারীদের বাংলাদেশ নৌবাহিনী কেবল আটক করেছে, কখনো ডুবিয়ে দেয়নি। কারণ বাংলাদেশ নৌবাহিনী একটি সুশৃঙ্খল এবং পেশাদার বাহিনী। ভারতের উগ্র মিডিয়ার মতো দায়িত্ব জ্ঞানহীন নয়। কথাই আছে চোরের মায়ের বড় গলা। গত কয়েক বছরে বাংলাদেশ নৌবাহিনী অসংখ্যবার মাঝ সমুদ্রে বিপদগ্রস্ত ভারতীয় জেলেদের উদ্ধার করে সসম্মানে তাদের দেশে ফেরত পাঠিয়েছে। কিন্তু ভারত চেয়ে কৃতজ্ঞতার বদলে উপহার দিচ্ছে মিথ্যা অপবাদ। তারা একটি দুর্ঘটনাকে ফ্লস ফ্ল্যাগ অপারেশন হিসেবে ব্যবহার করে দুই দেশের মানুষের মধ্যে ঘৃণা চড়ানোর চেষ্টা করছে।
তাদের এই আচরণ কেবল অপেশাদার নয়, বরং প্রতিবেশী দেশ হিসেবে চরম ধৃষ্টতা। বাংলাদেশ এখন আর আগের সেই রক্ষণাত্মক অবস্থানে নেই। বাংলাদেশের সামরিক বাহিনী এবং দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বা বাহিনীর সম্মান নষ্ট করা যাবে না। ভারতের উচিত তাদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে প্রতিবেশী দেশের উপর দোষ চাপানো বন্ধ করা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করা। সাগর শান্ত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের আত্মমর্যাদায় আঘাত এলে সে সমুদ্রই যে অশান্ত হয়ে উঠবে তা হয়তো দিল্লির প্রোপাগান্ডা মেশিনগুলো বুঝতে ভুল করছে। সত্যের জয় হবেই।